হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কি হবে যদি 5টি বুলেট প্রুফ গ্লাস এক জায়গায় এঁকে তার উপর লাভা ঢেলে দেওয়া হয়? তাহলে বুলেট প্রুফ গ্লাস কি নষ্ট হয়ে যাবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন বুলেট প্রুফ গ্লাসের উপর হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হবে? তখন কি সেটি টিকে থাকতে পারবে? আর বন্ধুরা, যদি ডায়মন্ডকে হাইড্রোলিক প্রেসে এঁকে চাপ দেওয়া হয়, তাহলে সেটি কি টিকে থাকতে পারবে নাকি নষ্ট হয়ে যাবে? তো বন্ধুরা, আজকের এই ফার্স্ট এপিসোডে এমন 5টি এক্সপেরিমেন্ট দেখতে চলেছ যেটি দেখে তোমরা হতভম্ব হয়ে যাবে। নাম্বার 5, আইফোন। বন্ধুরা, আমরা সবাই জানি আইফোন কতটা দামি। বন্ধুরা, তোমরা কি বিশ্বের সবচেয়ে ছোট আইফোন দেখেছ? আর বন্ধুরা, এই আইফোন যখন আনবক্স করা হয় তখন কতটা সুন্দর দেখা যাচ্ছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। নাম্বার 4, আইফোন। আর তখন কি হবে যখন একটি আইফোনের উপর দিয়ে কার চালিয়ে দেওয়া হবে? সেটি কি নষ্ট হয়ে যাবে? আর যখন আইফোনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় তখন আইফোনের ব্যাক কভার ভেঙে গেলেও ফোনটি ভালোভাবেই চলছিল। নাম্বার 3, ডায়মন্ড। ডায়মন্ড কতটা দামি বস্তু তা তো আপনারা সবাই জেনেই থাকবেন। আর এই ডায়মন্ডকে যখন হাইড্রোলিক প্রেসের ভিতর রেখে চাপ দেওয়া হয় তখন এটি প্রায় 760 কেজি ওজন নিতে পারে এবং অবশেষে এটি ভেঙে যায়। 2, বুলেট প্রুফ গ্লাস। বুলেট প্রুফ গ্লাস কতটা শক্তিশালী তা তো আপনারা জেনেই থাকবেন। আর বুলেট প্রুফ গ্লাসের উপর যখন বুলেট দিয়ে ফায়ার করা হয় তখন এটি অনায়াসে টিকে থাকতে পারে। আর যখন বুলেট প্রুফ গ্লাসের উপর হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয় তখন এটি সাথে সাথে ছিদ্র হয়ে যায়। তো বন্ধুরা, আগেই বলছিলাম বুলেট প্রুফ গ্লাস কতটা শক্তিশালী। আর যখন অনেকগুলো বুলেট প্রুফ গ্লাস একসাথে রেখে তার উপর লাভা ঢেলে দেওয়া হয় তখন কিছু সময় এটি ভালো থাকে, কিন্তু এটি সময়ের সাথে সাথে ফেটে যেতে শুরু করে আর এটি শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় থেকে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো।